এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রথীন্দ্রনাথ পান্ডা, যিনি এনআরএস জেনারেল ক্যান্টিন তার দায়িত্বে আছেন। আপনাদের সিচুয়েশনটা ওখানে কীরকম? এত তো মানে কতজন রোগীর মোটামুটি বা তাদের আত্মীয় স্বজনদের খাবার করতে হয় প্রতিদিন আপনাদের? প্রত্যেক না রোগীর খাবার নয়, আমাদের তো ক্যান্টিন। হ্যাঁ, এবার সেখানে পাবলিকও খায়, ডাক্তারবাবু খায়, পেশেন্ট পার্টি খায়, সবাই খায়। এবারে আমি 30 বছরের ক্যান্টিনটা চালাচ্ছি, হ্যান্ডিক্যাপ ক্যান্টিন ওটা আর কি, হ্যান্ডিক্যাপ ভাই বোন দিনে চালাই। কিন্তু করোনার সময় এরকম প্রবলেমটা হয়নি। সে সময় তখন আমি হসপিটালে থেকেও করোনার সময় প্রবলেম হয়নি। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে মনে হলো কি একটা আতঙ্ক ছড়িয়ে এসেছে, গ্যাস পাওয়া যাবে না। সবাইকে জিজ্ঞেস করেছে আমাদের মানে সব তো কমার্শিয়াল গ্যাস পাওয়া যাবে না। ফলে কি হচ্ছে, মানে গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো চা হয়, মোমো হয়, তরকা রুটি হয়, বিভিন্ন রকম আইটেম হয়, সেগুলো এবার চলবে কী করে? আর সেগুলো থেকে তো ডাক্তারবাবু খায়, সবাই মানে ওখানে খাওয়া দাওয়া করে। তো গ্যাস পাওয়াই যাচ্ছে না, কোনো কারণবশত গ্যাস পাওয়া যাচ্ছে না। আমার কাছে যেটা স্টকে ছিল সেটা আছে, একটা এখনও আছে। এবারে আমি কী করলাম, দুটো ইন্ডাকশান কুকার কিনেছি। আচ্ছা, এবারে মোমোটাকে বন্ধ করে দিচ্ছি, রুটি তরকা বন্ধ করে দিচ্ছি, এবার শুধু চা চালানো আছে, এবার আলুর দমারে সব বন্ধ করে দিচ্ছি। কিন্তু সব কর্মচারী কিন্তু আছে আমার। এবারে প্যাটিস আসতো আমাদের চকলেট আর্ট কোম্পানি থেকে, ওরাও বলে দিয়েছে আমাদের প্যাটিসও আর দিতে পারবো না, কারণ আমি প্যাটি আমাদের থেকে হয়। এবার আমাদের চিড়ে ভাজা আসতো, বাদাম ভাজা, বিভিন্ন। হাসপাতালের এত স্টাফ, ডাক্তারবাবুরা, রোগীর আত্মীয় স্বজন প্রচুর। মানে আমার এনআরএসে আমি থাকাকালীন এই পর্যন্ত মানে আমাকে সবাই পছন্দও করেন। মানে চা যায় বিভিন্ন জায়গায়, চা যায় বিভিন্ন, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম চাই যায়, 5 কাপ হোক 10 কাপ হোক চাই যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওটিতেও চা যায়। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে চা চাইলেই, আজকে যেমন একটা মিটিং হয়েছিল ওখানে, উদ্বোধন হয়েছিল বিল্ডিং, সেখানে হঠাৎ করে বলে 300 কাপ চা দিতেই হবে। এবারে আমি একটা গ্যাসে যেমন একটা পরিস্থিতি তৈরি করা যায়, এবার 300 কাপ চা তৈরি করতে হলে আমার কত সময় লাগবে? এবারে আমি হিটারে জ্বালাবো, ইন্ডাকশান কুকারে 300 কাপ চা দেওয়া যাবে? এবার এই পরিস্থিতি আমার সামাল দেওয়া যাবে না এই মুহূর্তে। মানে যদি গ্যাস না পাওয়া যায়, মানে আমি যে প্রতিবন্ধী স্টাফ, এতগুলো স্টাফকে ওদেরকে সরিয়ে দিতে পারবো না আমি। মানে এবার মিনিমাম একটা করে ব্যবসা চালিয়ে যেতে হবে। যেমন করোনার সময় আমি চালিয়ে গেছি 8 মাস, যে কোনো অনেক কষ্টে চালিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে এত বড় কষ্ট পাবো ওখানে বুঝতে পারিনি, যে গ্যাসটা যে হঠাৎ করে বন্ধ। আমাদের ধারণা হলো না যে গ্যাসটা বন্ধ হতে পারে, কিন্তু কিছু ব্যাপার নয়, সবাইকে আমি যেন গ্যাস পেয়ে যাই। ঠিক, মানে আমরা তো, এবং ধরুন আপনি সহৃদয় ব্যক্তি, আপনি এদের কর্মচ্যুতি ঘটাচ্ছেন না, কিন্তু বহু আমরা আজকের প্রতিবেদনেই দেখিয়েছি, বহু মানুষ মানে বাধ্য হয়েছেন বা করেছেন যে তারা কর্মচারীদের ছুটি দিয়ে দিচ্ছেন। এবং মানে কত মানুষ যে এটা বেশি দিন চললে যারা মানে কর্মহারা হবেন, এবং সুইগি জোম্যাটো তো আছেই, কিন্তু একেবারে সরাসরি হোটেল রেস্তোরাঁর বহু কর্মী আজকে কাজ হারাবেন। আমার এই ছোটো ক্যান্টিনের কথা বলছি, আমি চিড়ে ভাজা বিক্রি করি, সে বলছে আমি চিড়ে ভাজা ভাইয়া দিতে পারবো না। প্যাটিস বিক্রি করি, উনি বলছেন আমি প্যাটিস আর দিতে পারবো না। না, চেন নয় যেটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা শুধু যে আমার বন্ধ হচ্ছে নয়, কিন্তু আদার্স যাদের কাছ থেকে মালটা নিয়ে এসে বিক্রি করতাম, যার কাছে রুটিটা আমি তো মানে কয়লা আগে জ্বালাতাম, সেটা বন্ধ করে দিয়েছেন, যারা ও দূষণ হবে। একটা পার্টিকুলার ঠিকই আছে, স্টোভ জ্বালাতাম সেটাও বন্ধ করে দিচ্ছে, গ্যাসেই এখন করছি। কিন্তু যদি এখন এগুলো জ্বালানো যাবে না, এবার আমি বিক্রিটা কী করে করবো? আমি তো রুটিটা ভাজতে পারি না, রুটি বাইরে থেকে ভেজে নিয়ে এসে বিক্রি করি, সিঙ্গাড়াটা অন্য জায়গা থেকে নিয়ে এসে বিক্রি করি, এবার তারা দিতে পারবে না, আমার তো সবই কিনে নিয়ে এসে বিক্রি, এবারে ওগুলো চালাবো কী করে? ইতিমধ্যেই আপনি বললেন প্যাটিস আর পাচ্ছেন না, প্যাটির তৈরি বন্ধ হয়ে গেছে, ওনা বলে দিয়েছে একবারে দিতে পারবে না। এবারে আমাদের যিনি হচ্ছে, আমি যার আন্ডারে কাজ করি, ওনাকে মানে উনি কোঅর্ডিনেটর, উনি বলছে দেখো একটু কষ্ট করো, হ্যান্ডিক্যাপ ভাই বোনগুলো আছে, একটু ম্যানেজ করে চলো, যদি না পাও তখন আমরা সুপারি পায়াতে ধরবো, একটা কিছুদিনের জন্য একটু কয়লার আগুন জ্বালাতে দেয়। কিন্তু এটা বেআইনি, হসপিটালের মধ্যে কয়লার আগুন জ্বালাতে বেআইনি এবং বিপজ্জনক। হ্যাঁ, এবারে আমাদের কাছে এখন হচ্ছে এই ইন্ডাকশান কুকার মালিক বললেন, মানে উনি বলে মানে ইন্ডাকশান কুকার 2-3টে আপাতত কিনে নাও, সে কারেন্ট খরচা হলো, এখন এভাবে চালাতেই হবে তোমাকে, বন্ধ করা যাবে না। মানে আমরা মানে করোনার সময় বন্ধ করিনি একদম, আর কোনো বন্ধ হলে বন্ধ করি না, শুধু রবিবারটা আমরা বন্ধ রাখি, পুজোর সময় অন্য কোনো কারণে বন্ধ রাখি না আমরা দোকান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখি।